এই বইটা আছে, বইটার মধ্যে দুটো আনসারই করে, এই যে কক্ষপথ আর অভিজ্ঞতা কক্ষপথ, আর আমাদের দিয়েছে টেট ওয়ানের যে পক্ষ থেকে বলছি, এখানে যে সবচেয়ে বড় একটা যেটাতে আমাদের নাম্বার অবশ্যই আমাদের পেতে হবে। আমি কেন বলছি দেখুন আপনারা, এবার 2025-এ এই প্রশ্নটার উত্তরে এখানে যে বলছে অ্যানার্কিক থিওরির যে উত্তরটা দিয়েছে, এখানে দিয়েছে ডি। কিন্তু দেখুন টিআরবিটি থেকে 2022 সালের সালে যে উত্তরটা সেম প্রশ্নের উত্তর দেখুন, এই যে অ্যানার্কিক থিওরির উত্তর দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। এই দেখুন এখানে শীটটা রয়েছে, এই দেখুন এই জন্য এখানে 28 নাম্বার, এই যে 28 নাম্বারের বি, এই যে 28 নাম্বার, এই দেখুন বি। ঠিক আছে, তাহলে একই প্রশ্নের 2022 সালে যে উত্তর দেওয়া হয়েছিল, যে 2025-এ কি করে বদলা যায়? তো আমরা মনে করি এটাও প্রিন্টিং মিস্টেক বা যে কোনো কারণেই হয়েছে। তো আমরা অনুরোধ করছি যেন এমনভাবে যতগুলি প্রশ্ন রয়েছে যার অথেন্টিক প্রমাণ রয়েছে, তার এখন যেভাবে 10 তারিখে যে নাম্বারটা 61 নং যে নাম্বার দেওয়া হয়েছিল, সেটা স্টার হোক, সেটা যা নাম্বার প্রাপ্য নম্বরটা আমাদের জন্য সবাইকে দেওয়া হয়। এখন টেট 2 এবং টেট সায়েন্স এবং টেট 1 সবাইকে যেন এমন যতগুলি প্রশ্ন রয়েছে যেন উত্তর দেওয়া হয়, এটা বিনীত অনুরোধ। একটা কোশ্চেন এসেছিল, নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এখানে কি কি অপশন দিয়েছিল? লোহা, দস্তা, সেলেনিয়াম আর উপরের কোনোটি নেই। প্রথম উপরের কোনোটি নয় আনসার ওরা দিয়েছিল। পরে ফাইনাল আনসার কি যখন দিল, ওরা দস্তা দিয়ে দিল। কিন্তু এখানে কিন্তু তিনোটাই আনসার হয়, লোহা হয়, দস্তাও হয়, সেলেনিয়ামও হয়। তাহলে এরকম যদি পরীক্ষার মধ্যে মাল্টিপল আনসার থাকে, তাহলে তো আমরা বুঝতেও সুবিধা হয়। তাহলে আমরা কিন্তু স্বভাবত অনেক সময় উল্টাপাল্টাও দিয়ে আসি। তো এরকম তো তারা কোশ্চেনটা যে করলো, তো আমরা তো চাই যে আমাদের জন্য একটা স্টার দেওয়া হয় এটার মধ্যে, কারণ এটা তো ওরা তিনোটাই আনসার হচ্ছে, স্টার তো আমাদের দিতে হবে। এরকম করলে তো আমরা ভুল লিখেই আসবো, তো স্টার চাই। আর এখানে আরেকটা আছে রিপ্রোডাকশন সিস্টেম, এই প্রশ্নটা এসেছিল যে নিম্নলিখিত কোন প্রাণী পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে ভিভিপারাস ও ওভিপারাস এই উভয় ধরনের প্রজনন প্রদর্শন করে? এটা কিন্তু পুরোই আউট অফ সিলেবাস। কিন্তু এখানে আমাদের স্টার মার্ক তো দেওয়া হয়নি। কি করেছে, প্রথম দিয়েছিল উপরের কোনোটি নয়, তারপর অপশন চেঞ্জ করে সালামান্ডার দিয়ে দিয়েছে। কিন্তু এটা তো স্টার মার্কের প্রয়োজন ছিল, ওরা অপশন চেঞ্জ করে দিয়ে দিয়েছে। আমরা চাই আমরা তো আবেদন এই করছি, ওনার কাছে হাত জোর করে বলছি যে আমাদের প্রাপ্য নম্বর যাতে দেওয়া হয়। আমরা স্টার চাই, সোজা কথা আমরা স্টার চাই, প্রাপ্য নম্বর চাই। আমরা অন্য কোনো কারণ দেখছি না, কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট জানাচ্ছি টিআরবিটি থেকে শুরু করে যেখানে যে ভুলগুলি হচ্ছে, এই ভুলগুলি যে সংশোধন হয়। কারণ কেন দেখা যাচ্ছে যে গতকালকে 10 তারিখে 9 তারিখে যে ফাইনাল আনসার দিয়েছে, কালকে যে সংবিধানের একটা টেট 2 যে ছিল প্রশ্ন ছিল 61 নং ধারা, সেটাকে ফাইনাল আনসারের পরেও স্টার মার্ক দেওয়া হয়েছে, কালকেই সেটা পাবলিশ করা হয়েছিল। তো আমরা বলতে চাই যে প্রিন্টিং মিস্টেক এখান থেকে বলা হয়েছে। তো আমরা মনে করি যে কোশ্চেনগুলি উত্তর দেওয়া হয়নি, সেগুলো হয়তো বা সেখানে প্রিন্টিং মিস্টেকের কারণেই দেওয়া হয়নি, বা যেখানে যে ত্রুটিগুলি আছে আমরা চাইবো আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যেই ভুলগুলি হচ্ছে, প্রশ্নপত্র ভুল হচ্ছে, আউট অফ সিলেবাস হচ্ছে, বা যেগুলি মাল্টিপল অ্যান্সার হচ্ছে, সেগুলো যেন ভবিষ্যতে আর না হয়। আর এবার যেগুলি হয়েছে সেগুলি যেন আমাদের প্রাপ্য যে নম্বর সেগুলি সবাইকে দেওয়া, টেট 2 থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে টেট 1 প্রাপ্য যে নম্বরটা, যেটার পুরোপুরি অথেন্টিক প্রমাণ রয়েছে, এনসিইআরটি এসসিইআরটি যা কিছু প্রমাণ আছে সব কিছু প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা মনে করি যেটা প্রিন্টিং মিস্টেক হোক বা যে কোনো ভুলের কারণে হয়তো টিআরবিটি চেয়ারম্যান স্যার আমাদের 17 তারিখে আমরা যখন এসেছিলাম, স্যার বলেছিলেন যে আমরা অবশ্যই এক্সপার্ট এবং যারা আছে আমরা পরীক্ষার্থীদের পাশে রয়েছি। তো সে পাশে যে রয়েছে, আমরা চাই হয়তো বা কোথাও ত্রুটির কারণে এই ভুলটা হয়েছে, আর পাশে থাকবে এই আশা নিয়ে আমরা এসেছি। এবং আমাদের যে সামনে এই যে এখানে যে মার্ক আমরা বলছি না যে স্টার বা আমাদের গ্রেস এগুলো দেওয়ার জন্য, আমার এখানে প্রাপ্য নম্বরটা যেটা আছে, আমার এটা যদি স্টার হয় স্টার দিতে হবে, আমার যদি এখানে অপশন চেঞ্জ হয় তাহলে অপশন চেঞ্জ দিতে হবে। আমার প্রাপ্য যে নম্বরটা প্রাপ্য একটা টিআরবিটি বিচার করে যেটা দেখবে সেটা আমাদের একটা টেট 2 সায়েন্স এবং টেট 1 যারা আমরা রয়েছি সবাইকে যেন দেয়। আর আমরা জানি ত্রিপুরা সরকার এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের সিএম স্যার, আমাদের সবাই টিআরবিটিও আমাদের পক্ষে রয়েছেন, স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে রয়েছেন। এবারও এই স্বচ্ছতা আমাদের সাথে দেখাবেন, এই বিনম্র প্রার্থনা করছি। কারণ না হলে আমাদের এই এতগুলো বেকারদের জীবন শেষ হয়ে যাবে। আশা করি আমাদের যে মানবদরদী মানবতাবাদী আমাদের সরকার রয়েছে, আমাদের টিআরবিটি রয়েছে, সেটা আমাদের বিচক্ষণভাবে দেখবেন। আজকে এখানে কেন এলেন? আজকে আমরা এসেছি আমাদের যে প্রশ্নগুলো এখনো দেওয়া হয়নি, যার অথেন্টিক প্রমাণ রয়েছে, সেগুলো যেন আমাদের স্যার বিবেচনা করে গতকালকে যেভাবে নাম্বার দেওয়া হয়েছিল 61 নং সেভাবে আমাদের নাম্বার দেওয়া।